প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। এই ভিডিওটা হয়তো তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে, কিন্তু শুধু তখনই যদি তুমি সত্যিটা শোনার সাহস রাখো। তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করে সফল হয়ে যায়, আর তুমি এত চেষ্টা করার পরেও একই জায়গায় পড়ে আছো? কারণটা সিম্পল, কিন্তু অ্যাকসেপ্ট করা কঠিন। তুমি কষ্ট এড়িয়ে যাচ্ছ। এই ভিডিওতে তুমি জানবে কেন কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি, কেন 90% মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, আর কিভাবে তুমি সেই 10% মানুষের একজন হতে পারো। এই ভিডিওটা শুধু মোটিভেশন না, এটা তোমাকে আনকমফোর্টেবল করে দেবে, তোমাকে নিজের সাথে ফেস করাবে। তাই যদি তুমি সত্যি চেঞ্জ চাও, স্কিপ করো না। হ্যাঁ, এই ভিডিওটা স্কিপ করো না। তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি। শোনো, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার শেষ জায়গা না, কিন্তু একটা প্রশ্ন, তুমি কি সত্যি সেই জায়গায় পৌঁছাতে প্রস্তুত যেখানে তুমি যেতে চাও? কারণটা সত্যি একটু কঠিন। কষ্ট ছাড়া কেউ কখনো সফল হয়নি। আর যারা আজ বড় কিছু করেছে তারা একসময় ভেঙে পড়েছিল বারবার। জীবন তোমাকে সহজ রাস্তা দেবে না, জীবন তোমাকে পরীক্ষা নেবে। যখন তুমি চেষ্টা করবে, মানুষ হাসবে, তোমাকে ছোট করবে, বলবে তুই পারবি না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো, তোমার নিজের মনও একসময় বলবে হয়তো আমি পারবো না। কিন্তু এখানেই খেলা, যে মানুষটা এই ভয়, কষ্ট, এই সন্দেহ সবকিছুর বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই মানুষটাই একদিন ইতিহাস লেখে। তুমি কি জানো কেন 90% মানুষ সফল হয় না? কারণ তারা কষ্ট দেখতে চায় না, তারা শুধু চায় ফলাফল। তারা চায় টাকা, তারা চায় সম্মান, তারা চায় সাফল্য, কিন্তু তারা চায় না রাত জেগে পরিশ্রম করতে, নিজের আরাম ছাড়তে, ব্যর্থতাতে মেনে নিতে। সফলতা কোনো ম্যাজিক না, এটা একটা প্রতিক্রিয়া যেখানে তুমি ভাঙবে, কাঁদবে, হাল ছাড়তে চাইবে, কিন্তু তুমি কখনোই থামবে না। একটা কথা মনে রেখো, কষ্ট মানে তুমি ভুল পথে যাচ্ছ না, কষ্ট মানে তুমি সঠিক পথে আছো। কারণ সহজ রাস্তা কখনো বড় গন্তব্য নিয়ে যায় না। তুমি যখন একা বসে কাঁদো, তুমি যখন অনুভব করো কেউ তোমাকে বোঝে না, তুমি যখন সবকিছু ছেড়ে দিতে চাও, ঠিক তখনই তোমার ভেতরে একটা নতুন শক্তি তৈরি হচ্ছে, একটা আগুন, যেটা একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি কি কষ্টকে অজুহাত বানাবে, নাকি তুমি কষ্টকে তোমার শক্তি বানাবে। কারণটা বাস্তবতা খুব পরিষ্কার। अगर तुम दर्द से भागते हो तो तुम हमेशा अहम की रहेगे। अगर तुम दर्द को अपना लेठो तो तुम एक दिन खास बन जाओगे। যদি তুমি কষ্ট থেকে পালাও, তুমি সাধারণ হয়ে থাকবে, আর যদি তুমি কষ্টকে গ্রহণ করো, তুমি অসাধারণ হয়ে উঠবে। আজ তুমি যে জায়গায় আছো, হয়তো সেটা তোমার স্বপ্নের জায়গা না, কিন্তু আজকের কষ্টই কাল তোমার পরিচয় হবে, আজকের সংগ্রাম কাল তোমার গল্প হবে। তাই এখন প্রশ্ন একটাই, তুমি কি এই কষ্ট সহ্য করতে প্রস্তুত? তুমি কি নিজের স্বপ্নের জন্য লড়তে প্রস্তুত? কারণ মনে রাখো, যে কষ্টকে জিততে পারে সে পৃথিবীতে জিততে পারে। তুমি তো জানোই কষ্ট ছাড়া সফলতা পাওয়া সম্ভব না, কিন্তু এখন আসল প্রশ্ন, এই কষ্টকে তুমি কিভাবে তোমার শক্তিতে পরিণত করবে। কারণ কষ্ট দুইটা কাজ করতে পারে, তোমাকে ভেঙে দিতে পারে অথবা তোমাকে গড়ে তুলতে পারে। সবকিছু নির্ভর করে তুমি কিভাবে সেটা দেখছো। একটা উদাহরণ দেই, দুজন মানুষ একই কষ্ট পায়, একজন হাল ছেড়ে দেয় আর আরেকজন বলে এই কষ্টই আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। ডিফারেন্স কোথায়? মাইন্ডসেট। যখন তোমার জীবনে খারাপ সময় আসে, তখন তুমি দুইটা রাস্তা দেখতে পাও, আমি শেষ, আর এটাই আমার শুরু। সফল মানুষটা দ্বিতীয়টা বেছে নেয়। তুমি যখন ব্যর্থ হও, তখন এটা ভাবো না আমি পারি না, বরং এটা ভাবো আমি এখনো শিখছি। কারণ প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে, কিভাবে আরো ভালো হতে হয়, কোথায় তুমি ভুল করছো, কিভাবে নিজেকে উন্নত করতে হয়। কষ্ট হলো তোমার লাইফের সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু সমস্যা কি জানো, বেশিরভাগ মানুষ এই শিক্ষকের ক্লাসে বসতে চায় না। তারা একটু কষ্ট পেলেই বলে
এটা আমার জন্য না, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ। কিন্তু তুমি আলাদা হবে, তুমি কষ্টকে প্রশ্ন করবে, তুই আমাকে কি শেখাতে এসেছিস? যখন সবাই ঘুমায় তুমি তখন কাজ করবে, যখন সবাই হাল ছেড়ে দেয় তুমি তখন দাঁড়িয়ে থাকবে। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন তোমাকে বড় করে তুলবে। একটা কথা মনে রাখো, কনফিডেন্স হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় বারবার ব্যর্থ হওয়ার পরেও আবার চেষ্টা করার মাধ্যমে। তুমি যদি আজ পড়ে যাও, কাল আবার উঠো। তুমি যদি কাল আবার হারো, তার পরের দিন আবার চেষ্টা করো। কারণ জিততে হলে তোমাকে হারার অভ্যাস করতে হবে। এখন একটা সত্যি কথা বলি, অনেক মানুষ শুরু করে কিন্তু খুব কম মানুষ শেষ পর্যন্ত থাকে। কেন? কারণ মাঝপথে কষ্ট বাড়ে, আর তখন তারা ভয় পায়। তারা ভাবে এত কষ্ট কেন, এটা কি আমার জন্য? কিন্তু তুমি ভুলে যেও না, মাঝপথে সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ তখনই তুমি সফলতার সবচেয়ে কাছে থাকো। তাই যখন তোমার মনে হবে সবকিছু ছেড়ে দাও, ঠিক তখনই নিজেকে বলো আরেকবার চেষ্টা করি। এই আরেকবার শব্দটাই তোমার জীবন বদলে দিতে পারে। শেষে একটা কথা, তুমি যদি কষ্টকে শক্তিতে পরিণত করতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। Pain is temporary, but the person you become through that pain is permanent. শোনো, যখন তুমি থামবে না, সফলতা তোমাকে খুঁজে নেবে। শোনো, এটাই শেষ অংশ। এখানে সবকিছুর ফয়সালা তুমি কি সেই মানুষ হবে যে মাঝপথে হার মেনে নেয়, নাকি সেই মানুষ যে শেষ পর্যন্ত লড়ে যায়? কারণ সত্যিটা খুব পরিষ্কার, দুনিয়া ফলাফল দেখে, কেউ তোমার কষ্ট দেখে না। তুমি কত রাত কেঁদেছো, কতবার ভেঙে পড়েছো, কতবার একা লড়েছো, এসব কেউ মনে রাখবে না। কিন্তু যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই বলবে ও তো পারবেই। এটাই বাস্তবতা। তাই অন্যর জন্য না, নিজের জন্য লড়ো। একটা সময় আসবে যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি ভাববে আমি আর পারছি না, এতদিন করলাম কিছুই তো হলো না। কিন্তু ঠিক এই জায়গাতেই 90% মানুষ হাল ছেড়ে দেয়, আর বাকি 10% তারা আরেকবার চেষ্টা করে। এই আরেকবারটাই তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানায়। মনে রাখো, সফলতা একদিনে আসে না, এটা প্রতিদিনের জন্য ছোট সিদ্ধান্তের ফল। যখন তুমি ক্লান্ত তবুও কাজ করো, যখন মন চায় না তবুও চেষ্টা করো, যখন সবাই থেমে যায় তুমি তখনও চলতে থাকো। এই কনসিস্টেন্সি তোমাকে আলাদা করবে। তুমি হয়তো এখন ছোট, তোমার শুরুটা হয়তো খুব সাধারণ, কিন্তু এন্ডিংটা তোমার হাতে। একটা আগুন তোমার ভেতরে আছে, হয়তো এখন ছোট, হয়তো কেউ সেটা দেখে না, কিন্তু তুমি যদি সেই আগুনটা জ্বালিয়ে রাখো, একদিন সেটাই তোমার পুরো জীবন আলোকিত করবে। তাই তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো যে তুমি থামবে না, যে তুমি হার মানবে না, তাহলে বিশ্বাস করো সফলতা তোমাকে খুঁজে নিতে বাধ্য হবে। শেষে একটা কথা মনে রাখো, তুমি যখন হাল ছাড়তে চাও, ঠিক তখনই তুমি সবচেয়ে কাছে থাকো তোমার স্বপ্নের। উইনার্স আর নট দোজ হু নেভার ফেল, উইনার্স আর নট হু নেভার কোয়াইট। আজ একটা সিদ্ধান্ত নাও, কষ্ট আসুক, ব্যর্থতা আসুক, মানুষ ছেড়ে যাক, তবুও তুমি থামবে না। কারণ একদিন তুমি নিজেই নিজের গল্প শুনে অবাক হয়ে যাবে। তুমি যদি এই লড়াইটা চালিয়ে যাও, তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে বদলাও, তাহলে তুমি খুব শীঘ্রই বদলে যাবে। তুমি সেই মানুষটা হয়ে উঠবে যাকে এক সময় তুমি নিজেই কল্পনা করতে ভয় পেতে। এটাই তোমার সময়, এটাই তোমার লড়াই, এটাই তোমার গল্পের শেষ না। তাই আবারও বলছি, কষ্ট ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই জীবনে ভালো কিছু করতে চাইলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। হ্যাঁ, নিজের প্রতি কষ্ট করতে হবে। তোমার কষ্ট আসলে কেউ দেখবে না, তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না? তোমার কষ্ট কেউ দেখবে না। যখন তুমি সফল হয়ে যাবে, তখন সবাই অনেক কথাই বলবে যে আমি আমি আসলে বুঝতে পারছিলাম যে তুই কিছু করতে পারবি, ঠিক এই কথাগুলোই বলবে। তাই বলছি, গোপনে মেহনত করতে থাকো, তোমার লক্ষ্যের দিকে মেহনত করো, তুমি নিজের কাজে ফোকাস দাও, দেখবে একদিন তুমি সফল হবেই। হ্যাঁ, আমি বলছি তুমি একদিন সফল হবেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমাকে নিয়ে তৈরি হতে পারে।
আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটা বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দাও।